বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে কাঁচা কাঁঠালের রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কাঁচা কাঁঠাল নিয়ে নিলাম, কাঁঠালগুলি ধুয়ে নেব। কাঁঠালগুলি ধুয়ে ভাপে বসিয়ে দিয়েছি। অল্প হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প রিফাইন তেল। তেলটা দিয়েছি কারণ কাঁঠালগুলি ভাপানোর সময় বাসনের মধ্যে আঠা লেগে থাকে, বাসন পরিষ্কার করতে অনেক সমস্যা হয়। সামান্য তেল দিয়ে কাঁঠাল ভাপিয়ে নিলে বাসনের মধ্যে আঠা লাগবে না। কাঁঠালগুলি ভাপিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে রেখে দেব। কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটার মধ্যে অল্প জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। এভাবে জল দিয়ে ঢাকা দিয়ে দিলে মাছের মাথার কাঁটাগুলি ছেড়ে দেবে। আলু নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম আর আদা নিয়ে নিলাম। সবগুলো আদা দেব না, আমি আদা একটু কমই ব্যবহার করি। মাছের মাথাটা ভেঙে দিচ্ছি। আলুগুলি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। মাছের মাথাটা নোড়া দিয়ে ভেঙে দিয়েছি, ভালো করে ভেজে নেব। একদম ভালো করে মাছের মাথাটা ভেজে নিয়েছি। মাছের মাথার তেলটার মধ্যে কাঁচা কাঁঠালটা ভেজে নেব। কাঁঠালের মধ্যে লবণটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। ভালো করে কাঁঠালটা ভেজে নেব। কাঁঠালটা ভাজা হতে হতে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। কাঁঠালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটার মধ্যে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলি কিছুটা ভাজা হয়ে গেছে, অল্প লবণ দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, মৌরি আর মেথি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। মেথিটা একটু পরে দেব। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, মেথিটা দিয়ে দিলাম। তোমরা যদি মেথি ফোড়ন দিতে না চাও তাহলে দেবে না। পেঁয়াজটা কেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। ধনে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাগুলি ভালো করে কষিয়ে নেব।
দিলাম সামান্য জল। জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ আর লবণ। ভালো করে আদা কাঁচা লঙ্কার পেস্টটাও কষিয়ে নেব। সবগুলি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দিলাম। ভেজে রাখা কাঁচা কাঁঠাল আর মাছের মাথাটা দিয়ে দিলাম। সব কিছু মশলার সাথে একটু কষিয়ে নেব। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। একসাথে সব কিছু কষিয়ে নিচ্ছি। সব কিছু কষানো হয়ে গেছে। একদম ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ঝোলের মধ্যে কাঁচা কাঁঠাল আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি। লবণটাও দিয়ে দিলাম। আমি কাঁচা কাঁঠালের রেসিপি বেশি লাল পছন্দ করি না, তাই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো রান্না করে নেবে। রেসিপিটা দারুণ খেতে হয়েছে, তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। মাছের মাথা দিয়ে কাঁচা কাঁঠালের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।